নফল সালাত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কদামা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে এত অধিক সালাত আদায় করতেন যে তার পা ফুলে ফেটে যাওয়ার উপক্রম হতো। ফাকালাত আয়েশাতু লিমা তাসবাহু হাযা ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ গফারতু লাকা মা তাকাদ্দাম মিন জামবিকা মা তাআখার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তো আপনার আগের পাপ ক্ষমা করে দিয়েছেন, পরের পাপ ক্ষমা করে দিয়েছেন, তারপরে আপনি রাত জেগে কেন এত সালাত আদায় করেন? ক্বালা আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হওয়া পছন্দ করব না? সুবহানাল্লাহ। আপনারা আমার মতো আদায় করেন না। এমন ভাবে দীর্ঘ কেরাত পাঠ করতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে ফেটে যাওয়ার উপক্রম হতো। তার জীবনের আগের পাপ এবং পরের পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। এমন নবী যদি রাতে তাহাজ্জুদ সালাত আদায় করে, আপনার আমার জন্য কি হতে পারে? আপনার আমার জীবনে রয়েছে অসংখ্য পাপ, যে পাপের কোনো সীমারেখা নাই। সম্মানিত উপস্থিতি, আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بقيام الليل فإنه داب الصالحين قبلكم وهو قربة لكم إلى ربكم। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের রাতে সালাত আদায় করা উচিত। ফাইন্নাহু দাব্বুস সালিহিনা ক্বাবলাকুম ওয়া হুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম। কেননা রাতে সালাত আদায় করা তোমাদের পূর্ববর্তী নেক লোকদের নিয়ম। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নেক লোক এসেছিল, আছে এবং আসবে, তারা রাতে সালাত আদায় করে, একথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাতে সালাত আদায় করা তোমাদের পূর্ববর্তী নেক লোকদের নিয়ম এবং তোমাদের জন্য তোমাদের প্রতিপালকের নৈকট্য লাভের পন্থা। ওয়া মাগফিরাতুন লিসাইয়াতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং গুনাহ মাফের উপায়, ওয়া মানহাতুন আনিল ইসমি, এবং অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকার মাধ্যম। অত্র আয়াতে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি দিক উল্লেখ করে তুলে ধরেছেন। এক নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বললেন যে তোমাদের রাতে সালাত আদায় করা উচিত, এই কথাটুকু আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত। 2, রাতে সালাত আদায় করা তোমাদের পূর্ববর্তী নেক লোকদের নিয়ম। 3, তোমাদের জন্য তোমাদের রবের নৈকট্য লাভের পন্থা। 4, গুনাহ মাফের উপায়। 5, এবং অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকার মাধ্যম। সর্বপ্রথম 2টি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেটি আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত, যে তোমাদের রাতে সালাত আদায় করা উচিত। যে কথা বলছিলাম, সম্মানিত উপস্থিতি, নফল সালাত। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصلاه بعد الفريضه صلاه الليل। লোকগুলি সামনে জায়গা পূরণ করবেন, লোক একে একে আসতেছে, সামনে জায়গা পূরণ করলে যারা পিছনে আসবে তারা বসে পড়বে, এইজন্য ফাঁকা জায়গাগুলি পূরণ করবেন। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصلاه بعد الفريضه صلاه الليل। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরজ সালাতের পরে সর্বোৎকৃষ্ট সালাত হলো রাতের তাহাজ্জুদ সালাত। মানে ফরজ তো পড়তেই হবে, মানুষে কোনো এখানে কোনো করা নেই। যেটা বিগত কয়েকদিন বোঝাচ্ছিলাম, কোনো আপত্তি করতে পারবে না। যদি আপত্তি সেগুলি বিষয় থাকে তাহলে তার জন্য নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফরজ সালাতের পর সর্বোৎকৃষ্ট সালাত হলো রাতের তাহাজ্জুদ সালাত। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নফল সালাত। আন সালিম বিন আব্দুল্লাহ বিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বিন সালাম বিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, নিমার রাজুলু আব্দুল্লাহ লাউ কানা ইউসাল্লি মিনাল লাইল। আব্দুল্লাহ বিন ওমর কতই না ভালো মানুষ হতো যদি সে রাতে তাহাজ্জুদ সালাত পড়তো। ক্বালা সালিম কানা আব্দুল্লাহি বাদা যালিকা লা ইয়ানামু মিনাল লাইল ইল্লা কলিলা।
বর্ণনাকারী সালিম বলছেন, তারপর থেকে আমার পিতা আব্দুল্লাহ রাতে অল্পক্ষণই ঘুমাতেন, যেই না কথা সেই না কাজ। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন যে আব্দুল্লাহ বিন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা কতই না ভালো মানুষ হতো যদি সে রাতে সালাত আদায় করত। বর্ণনাকারী তার ছেলে বলছেন, তারপর থেকে আমার পিতা রাতে অল্পক্ষণই ঘুমাতেন।